কেউ একজন এক রাজাকে দুটো ঈগল ছানা উপহার দেন। রাজা এর আগে কখনো এরকম অপূর্ব সুন্দর ঈগল ছানা দেখেননি। তাদেরকে ভালোভাবে দেখাশোনা করার জন্য রাজামশাই একজন প্রশিক্ষক নিয়োগ করলেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন রাজা দেখেন ঈগল ছানা দুটি এখন বেশ বড় হয়ে গেছে এবং দেখতে আরও সুন্দর হয়ে উঠেছে। তিনি ঈগল দুটিকে উড়তে দেখতে চায় এবং আদেশ করে। আদেশ অনুযায়ী বিশেষজ্ঞটি ঈগল দুটিকে ওড়ার ইঙ্গিত করে। ইঙ্গিত পাওয়া মাত্রই ঈগল দুটি উড়তে শুরু করে। একটা সময় অতিক্রম করার পর যখন একটি ঈগল আকাশ ছোঁয়া শুরু করে, তখন অপর ঈগলটি উড়ে এসে ডালে বসে পড়ে। এটা সেই ডাল যেখান থেকে ঈগল দুটি উড়তে শুরু করেছিল। এটা দেখার পর রাজার অবাক লাগলো এবং তিনি জানতে ইচ্ছুক হলেন কেন দ্বিতীয় ঈগলটি এরকম করলো। রাজামশাই এবার সেই প্রশিক্ষককে জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে? যেখানে একটা ঈগল এত ভালো উড়ছে সেখানে অপর ঈগলটা উড়ছে না কেন? প্রশিক্ষক উত্তর দেয়, হ্যাঁ রাজামশাই, শুরু থেকেই অপর ঈগলটা এরকমই ছিল। সে নিজের সেই ডালটা ছেড়ে উড়তেই চায় না। রাজার কাছে দুটো ঈগলই প্রিয় ছিল, তাই সে দুজনকে সমানভাবে আকাশে উড়তে দেখতে যায়। পরের দিন সে সমস্ত রাজ্যে ঘোষণা করেন যে যে ব্যক্তি এই ঈগলটিকে আকাশে ওড়াতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। রাজার এই ঘোষণার পর অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আসেন এবং চেষ্টা করেন, কিন্তু কিছুই হয় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। সেই ঈগল একটু উড়ে আবার এসে ডালে বসে। রাজামশাই আশা হারিয়ে ফেলেছেন। হঠাৎ একদিন রাজা দেখেন ঈগলটি উড়তে শুরু করেছে। রাজা তার চোখকে বিশ্বাস করতে পারছে না। সে তখনই প্রশিক্ষককে ডাক দিলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে? প্রশিক্ষক বললেন, এক ব্যক্তি এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে। পরের দিন সেই ব্যক্তিকে রাজার কাছে হাজির করা হলো পুরস্কার দেওয়ার জন্য। রাজা বললেন, আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে, কিন্তু তুমি এটা করলে কিভাবে? অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা যা করতে পারলো না, তুমি কৃষক হয়ে কিভাবে পারলে? আমি একজন সাধারণ কৃষক, আমার কাছে তেমন কোনো জ্ঞান নেই যা দিয়ে আমি ঈগলটিকে ওড়ার প্রশিক্ষণ দেব। আমি শুধু সেই ডালটা কেটে দিয়েছি যেটাতে ঈগলটির বসার অভ্যেস ছিল। এখন যখন সেখানে কোনো ডালই নেই, তাই সে উড়ছে, কৃষকটি বললেন। কৃষকের এই কথাগুলি শুনে রাজামশাই বেশ প্রসন্ন হলেন এবং বুঝতে পারলেন ঠিক একই সূত্র যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আমাদের জীবনে এমন অনেক অভ্যেস আছে, ভয়, রাগ, অহংকার আছে, যা আমাদের ক্ষতি ছাড়া আর কিছুই করে না। সেগুলিকে যদি জীবন থেকে বাদ দিতে পারি, তাহলে আমাদেরকে কি কেউ আকাশ ছোঁয়া থেকে আটকাতে পারবে?